দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 16.5 ডিগ্রির কাছাকাছি, যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা 14 ডিগ্রির কাছাকাছি, বেশ খানিকটা বেশি। পশ্চিমের জেলাগুলোতেও বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই, এর কাছাকাছি থাকবে। তারপর ফাইনালি ইয়ার এন্ডিং এ গিয়ে সিগনিফিক্যান্টলি কমবে তাপমাত্রা, অর্থাৎ 30 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা পরবর্তী 2-3 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি মতো কমবে, কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। স্বাভাবিক যে ঠান্ডা থাকার কথা বছরের এই সময়, তার কাছাকাছি চলে আসবে ইয়ার এন্ডিং। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা দিনে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে, সর্বনিম্ন 16 ডিগ্রির কাছাকাছি। ফাইনাল ইয়ার এন্ডিং এর কাছাকাছি গিয়ে আবার তাপমাত্রা সিগনিফিক্যান্টলি কমে যাবে, উল্লেখযোগ্যভাবে কমে স্বাভাবিকের কাছাকাছি আবার নেমে আসবে, 14 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে ইয়ার এন্ডিং বা ইয়ারের শুরুতে। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতেই রয়েছে। তো পশ্চিমী ঝঞ্ঝার পড়লে আগামী 2-3 দিনে সাময়িকভাবে একটু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো। তারপর এই পশ্চিমী ঝঞ্ঝাটা কেটে গেলে আবার স্বাভাবিক যে ঠান্ডা থাকার কথা এটাতে নেমে আসবে।